আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত আমাদের প্রিয় জন্মভূমি এশিয়া উপমহাদেশ, ছোট্ট একটি দেশ। সাল্লাম মাহফিলের আজকের এই প্রস্তুতি সভার মোহতারাম সভাপতি সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আমি সবাইকে স্ব পদবী অনুসারে সবার প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। সম্মানিত আজকে উপস্থিত হযরতুল উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনগণ, তাসাউফের সম্মানিত যারা খেদমত করেন, সম্মানিত আজকে সর্বস্তরে উপস্থিত, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এইরকম একটা দ্বীনি মাহফিলের প্রস্তুতি সভায় এসে আপনাদের খেদমতে দুই একটি কথা বলার সুযোগ পেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি এই আয়াতের ব্যাখ্যা এবং কথা পরে বলবো। এর আগে একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, সময় বেশি দেব না, ৬-৭ মিনিট। আমরা সবাই একটি কোরআনের আয়াতের সাথে পরিচয় আছে, আমাদের সবাই এই আয়াতটা আমাদের সবাই মুখস্থ। আল্লাহ তাআলা ইরশাদ করতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখানে কোনো পদবি নেই, মুমিনও নাই, ইমানদারও নাই, মুসলমান নাই। আল্লাহ তো বলতে পারতো আমি মুসলমানদেরকে ইবাদত করেছি, আল্লাহ সেটা বলে দেন। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার বন্দেগীর জন্য, ইবাদতের জন্য। এখন আসুন, আমরা কি আসলে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হিসেবে ইবাদত করছি? যে শুধু চায়নার একজন শিল্পপতি তার একটা অভিব্যক্তি পেশ করেছে যে বাংলাদেশ অত্যন্ত ধর্মপ্রাণ এবং এখানে সবচেয়ে বেশি মানুষ ধর্মের প্র্যাকটিস করে, কিন্তু তারা যখন চায়নায় আসে তখন আমাদেরকে বলে যে আমাদেরকে হালাল খাদ্য দেবেন, হারাম খাদ্য দেবেন না। এরপরে যখন ব্যবসায়িক লেনদেনের জন্য আমাদের কাছে অর্ডার দেন তখন বলে যে আপনাদের কোম্পানির নামটা ঠিক থাকবে, কিন্তু আমাকে 4 নাম্বার জিনিস যেটা আছে সেটা ছাপতে হবে। তখন চাইনা বলছে, আপনারা কিছুক্ষণ আগে বললেন আমি হারাম খাই না, হালাল খাই, তো আপনি এখন আমার কোম্পানির নামটা ব্যবহার করবেন, অথচ জিনিসের অর্ডার দিচ্ছে মিনিমাম 4 নাম্বার কোয়ালিটির যে জিনিসটা আছে সেটা। আমি শুধু এটা পেশ করলাম। মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ব্যাপী আলহামদুলিল্লাহ অতীত হয়েছে, এখন হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাকবে ইনশাআল্লাহ। তো এই মাহফিলের একটা রূহানি দিক আছে, একটা বৈশিষ্ট্য আছে। আমরা আমাদের সেই জিন্দেগিতে আলহামদুলিল্লাহ সেই রূহানি খোরাক এই মাহফিল থেকে যারা নিতে চান তারা নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া, জিন্দেগি ছাড়া, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতে স্পষ্ট। এই জন্য আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক সেক্রেটারি আমাদের নাজার অত্যন্ত আমার প্রিয়, সম্মানিত, শ্রদ্ধা করি, অত্যন্ত মুখলেস এবং অত্যন্ত খলুসিয়ার সাথে সিরাতুন নবী মাহফিলের ব্যবস্থাপনা করে থাকে। সাথে আরো উন্নত আছে, আমাদের হেলালুদ্দিন নোমান ভাই আছে, হাফিজুল পীর সাহেব আছে, ডক্টর আবু বকর রফিক সাহেব আছে, এই নামটা বলে গেছি, উনি আছেন, ডক্টর আবু বকর রফিক সাহেব আছেন। ওরা সবাই মিলে মাহফিলে আলহামদুলিল্লাহ সহযোগিতা করে আপনারা এসেছেন। তো আমি আপনাদের ক্ষেত্রে আজকে শুধু একটা জিনিস আমার কেন জানি, আমরা এতগুলো করতেছি কিন্তু আমাদের দেশটাকে আমরা সামনের দিকে নিতে পারছি না কেন?
এত ওয়াজ, এত নসিহত, এত লেখাপড়া, এই পুরো হারাম আর হালালের পার্থক্যটা আমরা মুসলমানেরা এখনো বুঝতে পারলাম না। এই জন্যই আল্লাহ বলছে যে আমার কাছে মুসলমানের দরকার নেই, আমার কাছে গস কুতুব আফগান পিসারের দরকার নেই, আমার দরকার ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার কাছে কিছু ইনসান দরকার, কিছু মানুষ দরকার। আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহ মেহমান হিসেবে আমাদের ডাক্তার সাহেব বলেছেন ডাক্তারদেরকে রাখার জন্য, ইঞ্জিনিয়ারদের রাখার জন্য। আমি পরিচালনা কমিটিতে যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, আমাদের বর্তমানে ইন্টেরিয়ম গভর্নমেন্টের উপদেষ্টা যারা আছে, আমাদের ধর্ম উপদেষ্টা তো আমাদেরই এলাকার নাম আছে, যদি কর্তৃপক্ষ পারেন তাহলে আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে যদি এইবারে মাহফিলটাতে আনা চায়, তাহলে এই মাহফিলটা একটা আন্তর্জাতিক রূপ গ্রহণ করবে। এই জন্য আমি অবশ্য দুপুর আমাকে টেলিফোন করেছি, আমি অবশ্য খুব চেষ্টা করেছি আমাকে দিয়ে যোগাযোগ করার জন্য। তো আমি ওনার নাম বললাম এই জন্যে, আপনারা কি চিন্তা করতে পারেন ছোট্ট একটা জুবরা গ্রামে একটা এনজিও অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে উনি পরিচিত হলেন, নূরের বিজয়ী হলেন, স্কলার হলেন। আর আমাদের দেশে আমরা যা শুরু করি এটাকে ওই মানে নিয়ে যাওয়ার জন্য আমাদের যা কাজ করা দরকার সেটা করতে পারি। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা এই আশিকে রাসূল শাহ সাদ কেবলা রহমতুল্লাহ এমনি এমনি মাহফিলে উনি করেন। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, কোরআন এবং হাদিস। এই যে আমাদের অনেকেই বলে এই প্রতি বছর কেন দরকার? আরে ভাই, প্রতি বছর এই যে তরুণ, এখন তরুণের সংখ্যা প্রায় 48% কাছাকাছি। এই তরুণদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য প্রতি বছর না 6 মাস অন্তত আমাদের এই সমস্ত মাহফিলগুলো হওয়ার দরকার, সিরাত মাহফিলগুলো হওয়ার। অবশ্যই ওনাদের অনেক প্রোগ্রাম এখানে মেরাজের মাসে হয়, মহরম মাসে হয়। আল্লাহ তাআলা আপনারা সবাই অতীতে যেভাবে সহযোগিতা করেছেন সামনেও সহযোগিতা করবেন। আর আমার কাছে হাফিজুল হুকুম ভাই কিছু প্রস্তাব দিয়েছেন, আমি ইনশাআল্লাহ আপনার যা দরকার। ডিসি সাহেব পুরুষ আজকে বলতে পারি না, ডিসি সাহেব মহিলা হলেও অত্যন্ত আন্তরিক আমাদের ইসলামের ব্যাপারে, মাহফিলের ব্যাপারে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। আমার পক্ষ থেকে একজন কর্মী হিসাবে যতটুকু আপনাদের সাথে দরকার থাকা দরকার আমি থাকবো। সর্বোপরি আপনাদের সবার কাছে আসুন একটু হালাল এবং হারাম পার্থক্যগুলো চলবে। ব্যবসার ক্ষেত্রে চায়নায় গিয়া 1 নম্বর মালকে 4 নম্বর মাল বলিয়া নিয়ে আসুন বাজারে বা অন্য জায়গায় এসে ব্যবসা করিয়া পয়সা হইয়া। আর এখন আমরা যা দেখতে পাচ্ছি, যারাই ব্যাংকের ডিফল্টার সবাই ইসলামকে বেঁচেছে। ব্যাংকের যারা ডিফল্টার সবাই ইসলামকে বেঁচেছে, ইসলামকে বাণিজ্য করেছে। আমাদের একটা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গরিব মানুষের ব্যাংক, মেহনতি মানুষের ব্যাংক, কৃষক মজুরের ব্যাংক, মাদ্রাসার পড়ুয়া ছাত্র শিক্ষক এই দেশের তরুণী জনতার ব্যাংক। আমি ইসলামী ব্যাংকে ডক্টর আবু করিম ছিলেন, আপনাদেরকেও আমরা প্রশ্ন করা উচিত, আপনারা এতগুলো টাকা একজনকে কিভাবে, এগুলি কি আপনাদের বাপের টাকা? আপনারা তো সোজা বলেছিলেন। আমি আজকে আপনাদের দুঃখের ভরা পারকন্ত নিয়ে বলতেছি, আজকে প্রায় 500 ইসলামী ব্যাংক থেকে ছাত্রচ্যুত হয়েছে। আপনারাই বলুন, যিনি ব্যাংকে লোন নিয়েছে উনি যেমন দায়ী, যারা লোন দিয়েছে তারাও দায়ী না? এই টাকাগুলির ব্যাপারে তো আপনাদের চিন্তা করা দরকার ছিল। আপনারা শুনে বলেছিলেন 86,000 কোটি টাকা, এগুলো আমার আব্দুল রশিদ, আব্দুল খালেক, আব্দুল মোল্লান, আব্দুল সত্তার, আব্দুল খালেকের টাকা, আপনাদের শিল্পপতির টাকা না। এই জন্য আমি পরিশেষে বলতে চাই, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা সুরতে সিন্ধতে সবাই মুসলমান,
কিন্তু অন্তরের দিক থেকে 4 নম্বর মাল বেচার ক্ষেত্রে আমাদেরকে এটা ক্লিয়ার করতে পারলে সিরাতুল নবীর আসল রূহানি আমাদের মধ্যে সৃষ্টি হবে। আমাকে দোয়া করবেন, কোনো কঠিন কথা বলে থাকলে আপনারা মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।